হাকিকত মালিকে হার শায় খোদাস। তোমার সব কিছুর মালিক আমি, তোমার জীবনের মালিক আমি, তোমার জীবন দেওয়ার মালিক আমি, জীবন নেওয়ার মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, সম্পদ নেওয়ার মালিক আমি, সন্তান দেওয়ার মালিক আমি, সন্তান নিয়ে যাওয়ার মালিক আমি, তোমাকে অর্থ সম্পদের মালিক করার মালিক আমি, অর্থ সম্পদ তোমার থেকে ছিনিয়ে নেওয়ার মালিকও কি? এই জন্য কবি বলছেন দারা হাকিকত মালিকে হার শায় খোদাস, ই আমানত চন্দে রোজে মজদুমাস। বান্দা তোর কাছে আমি সামান্য কিছুদিন আমানত করেছি। আগের দিনে মুরব্বীরা কইতে, আমার দাদি কইতে, আর মা আমার ছোট ছিল, কয় রে দুনিয়ায় হয়েছে 2.5 দিনের জিন্দিগি। আসলে একদম হাদিসের কথা বলছে। কোন কোন হাদিসে লেখে পরকালের 1 বছর দুনিয়ার 1 মিনিট। দুনিয়ার কয় মিনিট? আচ্ছা, যদি আপনি 60 বছর বাঁচেন তাহলে কয় মিনিট হলো? তার কথা কয় 1 বছরে যদি 1 মিনিট আর 60 বছরে 60 মিনিটে কয় ঘন্টা? তাহলে দুনিয়াতে আমরা 1 ঘন্টা, আখিরাতের তুলনায় কয় ঘন্টা? আচ্ছা, 90 বছর বাঁচতেন 1.5 ঘন্টা। আর আরেকটা রেফারেন্সে দেখছি দুনিয়ার 1 বছর পরকালের 1 দিন। আর যদি 1 দিনও হয় তাহলে 2.5 মাস। আর ঘন্টার হিসেব করলে 2.5 দিন। আমি তখন আমরা বুঝতে পারি এই যে মুরব্বীরা কইতো দুনিয়ায় 4.5 দিন, দুনিয়ায় 2.5 দিন। আসলে কথা কোরআন হাদিসের কথা বলছি, একটা বাস্তব কথা। এটা তো আমি আমার হাদিসের রেফারেন্স দিলাম। তো মুআজ্জিজ মুহতারাম, আমি কথা বলি নাই যে এটার এই 2টা ধাক্কা খায়। এবার কইলো এর কি সাহস, সে বাদশার চেহারা তো বসছে বাদশাকে উপদেশ দেয়, কোতোয়ালি কোষ থেকে তলোয়ার বাইর করতো, এই তফসরের চোখের ফলকে সে আর এখানে কি চেহারা নাই। তারা বুঝতেছে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। বাদশার তল ফেটে আরেকটা কামড় দিছে। 1 কামড় দিছে প্রথমে, মনে আছে নি? কি এর মধ্যে? ওই তো বুঝেন, ওয়াজ মনে রাখবেন। দ্বিতীয় কামড় এখানে খাইয়া হেতে রাজ দরবার কোন রকম আইজ গিয়া কাজ সংক্ষেপ করি ছাড়ি দি বাইর গেছে। বাড়ির যাইতে মিলতে রাইতে 10টা বাজছে। কটা বাজছে? ওই বান্দি তার প্রত্যেক দিন খাট কি করে পরিষ্কার করে, বেড কভার টাবার বিছাই টিছাই দেয়। বান্দি সারা জীবন বাদশার খাটিয়ান মুসলাম আর ঠিক করে দিলাম, এই বাদশাহ এনে শুই জানি কি আরাম পায়, আমি একটু শুই দেখি। বান্দি শুইছে আর বান্দির ঘুমায় গেছে। মাথার তলে থাকতো ইট, হিটের তলে থাকতো মাটি। এখন মকমলের জাজিমের খাটে শোয়ার সাথে সাথে গরিব মানুষ তো কি আই গেছে, ঘুমায় গেছে। বুঝিয়ে বান্দি কি কোনো খারাপ খেয়ালে শুইছে? বাদশার তরসরা আই দেখে এত রাত্রি, সর্বনাশ। একটা মহিলার এই জন্য মায়ের রুমে সন্তান হাঁদাইতে গলা হাইক দিয়ে হাঁদাইতে হবে। মা শুইছে, শরীর এখন কাপড় চোপড় কোথায় কি অবস্থা আছে এটা আপনার জানা আছে? বাদশাহ যাই দেখে যা অবস্থা দেখার পরে তার চেঞ্জ হয়ে গেল। কি বান্দি আমার খাটের উপর শুইতে পারে? এই দারোয়ান কোথায় আসা তলা নিয়ে চাবুক নিয়ে আই পিড়ে শুরু করছে। পিটতে পিটতে সে কাঁদে আর বলে, ও বাদশাহ, আমি কোনো খারাপ খেয়ালে, খারাপ দেয়ানে, খারাপ চিন্তাধারা নিয়ে আপনার খাটে ঘুমাই নাই। বাদশা গো, সারা জীবন আপনার এই মকমলের খাটটা আমি মুছে দিয়েছি, ধুই দিয়েছি, পরিষ্কার করেছি। আমার অন্তরে জাগলো বাদশা সারা জীবন এটার মধ্যে ঘুমাই কি মজা পায়, আমি একটু মাথা লাগাইয়া দেখি। আমি যখন মাথাটা লাগাইলাম বাদশা এত তুলতুলে নরম বিছানা চাদর পেয়ে আমার কখন জানি ঘুম এসে গেছে, আমি জানি না। এই কথা বলার পরও কে কার কথা শুনে বাদশা তাকে প্রহার করতেছে আর মারতেছে। কিছুক্ষণ পরে মাওলা বান্দিকে তার কুদরতি ইশারা দেখালো, বান্দি বাদশার দুনিয়ার মার খাইয়া আর কাঁদিস না, একটু হাস। বাদশার খাটের চাইতে কোটি কোটি দামের খাট, বাদশার মকমলের বিছনা চাদর বেড কভারের চাইতে কোটি কোটি দামের বেড কভার আমি তোর জন্য জান্নাতে তৈরি করে রেখেছি। এই দৃশ্য দেখার সাথে সাথে বাদি ফেল ফেল করে হাসতেছে। এবার বাদশাহ দারোয়ানকে বলে, দারোয়ান স্টপ ইউর চাবুক, তোমার চাবুক বদ্ধ করো। চাবুক বদ্ধ করার পর বাদশাহ জিজ্ঞাসা করে, ও দাসী,
আরে তুমি তো আজকে আমাকে দুইটা দৃশ্য দেখাইলে, বুঝলাম নাকি? বলে এক নম্বরে প্রথম তোমাকে দেখলাম মায়ের শুনে তুমি কাঁদতেছো, চোখ থেকে জ্বর জ্বর টপ টপ করে পানি পড়তেছো, আর মাইলি কান্দা আসবে এটাই স্বাভাবিক, কিন্তু মাঝখান দিয়ে তুমি কেন ফেলফেলায় হাসো, এটা তো আমার বুঝে আসে না। মাইলি কেউ হাসেনিও। এবার দাসী বলতেছে, বাদশাহ প্রথমবার কেঁদেছি আপনার চাবুকের আঘাত খেয়ে, আঘাত পেয়েছি, মনের বেদনাটাও ব্যক্ত করেছি, তবু আমার উপর প্রহার আঘাত বদ্ধ হয় না। আমার মাওলা তার কুদরতি ইশারা আমাকে দেখাইলো, বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের মকমলের খাটের চাইতে তোমার জন্য একটা খাট আমি জান্নাতে তৈরি করে রেখেছি। এই দৃশ্য দেখার পর বাদশাহ কোন বান্দি, কোন গোলাম, কোন বান্দার স্থির থাকতে পারে? তখন আমি পেলপেলায় হাসি দিলাম। দুনিয়ায় কিছু নাই, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার রং তামাশা বাড়িঘর কিছু নাই, এটা সামান্য কিছুদিন।